জীবন। হরে কৃষ্ণ রাম, তাই না? 8টা হরে, 4 কৃষ্ণ 4 রাম। এখন হরে কথার অর্থ কি? হরের হরতি জামনা স বিশোভানুজা। হরে মানে হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। আস্তে ভালো করে বুঝে নিন। হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। যিনি বিশ্ব চরাচরে সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি। হরি কথার স্ত্রীবাচক পদ হলো হরে। অর্থাৎ হরি, যিনি সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি। হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। তাহলে সবার মনকে যিনি হরণ করে তাকে কি বলা হয়? আস্তে আস্তে হরি। হরির মনকে যিনি হরণ করেন তিনি হরা। বুঝে নিলেন? হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। বুঝে নেওয়া গেল? সেই হরেটাকে হরের হরতি জামনা। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি। হরের হরতি জামনা স বিশোভানুজা। তাহলে হরেটাকে রাধা। সহজ হলো বুঝতে? বাহ, কি হলো? উঠে যাবে কেন? তাহলে হরের হরতি জামনা স বিশোভানুজা। তাহলে হরেটাকে রাধা, কৃষ্ণ রাধাকে বললেন হরে। এইবার রাধা সম্বোধন করছে কৃষ্ণ। আস্তে কৃষ কৃষ, এটা একটু কঠিন শব্দ। কৃষ আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেবো। দেখো, এই কৃষি কাজ কিসের ওপর হয়? এদিকে চাষবাস হয়। কৃষি কাজ কিসের ওপর হয়? কৃষি কাজ কিসের ওপর হয়? জলের ওপর, না চালের ওপর, না ছাদের ওপর? মাটির ওপর। বাহ, মাটি যখনই এসে যাচ্ছে তাহলে ভূবাচক শব্দ। ভূবাচক, ভূ মানে পৃথিবী, মাটি ভূবাচক শব্দ। আচ্ছা, যদি ভূবাচক শব্দ কৃষ হয়, আস্তে ভূবাচক শব্দ যদি কৃষ হয়, কৃষ ভূবাচক শব্দ, তাহলে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? মাটি কি করে? আপনি যেমন ধরুন, আমার আসতে যদি 10 ঘন্টা লাগে, যেতে কিন্তু 6 ঘন্টা লাগবে। কেন? আমার মাটি আমাকে তাড়াতাড়ি টানবে। এটাকে বলে আকর্ষণা, আকর্ষণ করা। আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি। উপর দিকে ঢিল ফিকলে নিচের দিকে টানে। তাহলে ভূ শব্দ মানে আকর্ষণার্থক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করেন কৃষ্ণ। কি গো, যারা শুনতে চাইছিলে ক্লিয়ার হচ্ছে? কোথায় তারা? কৃষ্ণ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক। এইবার একটু জিজ্ঞেস করব, প্রবৃত্তিতে আনন্দ না নিবৃত্তিতে আনন্দ? মানে খেলে আনন্দ না বার করলে আনন্দ? বার করলে আনন্দ। বাহ, তাহলে নিবৃত্তি, নিবৃত্তিতে আনন্দ। নিবৃত্তি মানে আনন্দদায়ক। তাহলে বিশ্ব চরাচরকে কৃষ্ণ যিনি আকর্ষণ করে স্ন আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? আকর্ষণ করে আনন্দ দেন সবার মনে, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে হরে কৃষ্ণ, বাকি রইল রাম। রমন ইতি সরাম বেধসে নমস্তে বহুরূপাতন। কিরকম? রাম হচ্ছে রাধা কৃষ্ণের রমন মূরতি। ক্লিয়ার হলো না? রাধা কৃষ্ণের রমন মূরতি কে? কুঞ্জবিলাস লীলা শোনেন? কুঞ্জবিলাস
এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, আলিঙ্গন কইলা, দুহু অঙ্গ এক হয়ে শ্রী গৌরাঙ্গ হইলা, শ্রী গৌরাঙ্গ হইলা। তাহলে এখানে রাম মানে অযোধ্যার রাজা রাম নয়, কোন রাম? ত্রেতা যুগের রাম নয়, তাহলে এটা কোন রাম? যার জন্য যারা দেখবেন রাম বলে উচ্চারণের সময় অপরাধ হয়। রাম, রাধা কৃষ্ণের রমণ মূরতিকে বলা হয় রাম, যা থেকে আমার চৈতন্য মহাপ্রভু। যার জন্য চৈতন্য মহাপ্রভুর আরেক নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রী মানে এখানে কি ধরবো? ওটা আলাদা তত্ত্ব, ওটা রাধা রস সুধা নিধি থেকে বলছেন। শ্রী মানে রাধা কৃষ্ণ, তাহলে রাধা কৃষ্ণ। কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তার রাধা কৃষ্ণ বলা হয়ে যায়। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, সবই হয়। আর একটা শ্রী মানে ভক্তি। কৃষ্ণ শব্দে কর্ষণ করো, যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন। কিসের আনন্দ? ভক্তির আনন্দ। চৈতন্য, যিনি অচৈতন্য জীবকে চেতন দান করেন। মহাপ্রভু, যিনি জীবের হৃদয়ে মহাভাব জাগরিত করেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈতিক কর্তব্যটা জেনে গেলাম। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? কি গো, কি করলে পরজন্মে একজন, ও মায়েরা কে কথা বলে, ভগবানের কাছে কি চাইবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে একজন বড়লোক বাড়ির বউ করে দিও। কি কিরম বলছে দেখো না? তাহলে কি চাইবো? কি গো, হে ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে একটু বড়লোক করে জন্ম দিও, চাইবো না? এটা কি শ্রেষ্ঠ চাওয়া? তাহলে শ্রেষ্ঠ চাওয়াটা কি? যদি শুনতে চান আমি গাইবো, তাহলে দুকলি গাইব। কি আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, তাই বলুন হরি বল। এই সংসারে। ও মায়েরা, আমি তোমাদের হয়ে চাইছি, যদি তোমাদের অমত হয় তোমরা জানাবে। কেমন? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ মায়ের গর্ভে গো, জন্ম দিও ওরে। আমি ভালো জায়গা চাইছি না তো। আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও, আমাকে ক্ষত্রিয় কুলে জন্ম দিও, চাইবো না। তোমার কাছে হাত জোর করে বলছি ভগবান, আমায় ওই হাড়ি, মুচি, ডোম, কেওড়া ওদের ঘরে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব,
দয়াল রে, দয়াল তোমার মতো নেই কই আপনজন। প্রতি বছর লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে একটা অষ্টমী পড়ে, বহুলা অষ্টমী। রাধারস সুধানিধি গ্রন্থে ভগবান বলছে, সখারে এহেন তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম করি আমি দান। তা আপনাদের কৃপায় আমি প্রতি বছর ওই সময়টা রাধা কুণ্ডেই থাকি। তা এবছরও গেছিলাম, প্রায় 7-8 লাখ লোক হয়েছিল। 12টার সময় স্নান তো, তা এক ভদ্রলোক প্রায় 1 ঘন্টা ধরে আমাকে ঠেলেই যাচ্ছে। একটু রাগও হলো। রাগ করেই আমি বললাম, এই যে বাবা আপনি আগে স্নান করুন তো, যান আপনি আমার আগে যান, আপনার পরে আমি স্নান করব। ওনার হয়তো ইচ্ছা আমার আগে করবে, যার জন্য ঠেলা দিচ্ছে বারবার, যান আপনি আগে। ভালো মানুষরা কি করবে, কেউ যদি ঠেলাঠেলি করে, বাবা যা তুই আগে করে নে, যা তুই সব ভক্তি নিয়ে চলে যা, তারপর থাকে আমি নেবো, যা। আস্তে উনি কিছুতেই যাচ্ছেন না। তা আমি একটু রেগে গিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো আপনার? বলছে, বাবা আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে স্নান করবে কেন? বলছে, আমার দুটো চোখই ব্লাং, আমি দু চোখেই দেখতে পাই না। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। সঙ্গে কেউ নেই? বলে, না না আমি একাই এসেছি। এলেন কি করে? বলে, তা জানিনি রাধারানী কি করে এনেছে। ভাবুন এটা কি করে সম্ভব হয়? তখন এই গানটা আমার মনে পড়ছে, বোবা মুখে ভাষা তুমি অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বোবা মুখে ভাষা তুমি আলো অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, ধনির ধন, তোমার মতো নেই কো আপন জন। তোমার মতো নেই কই আপনজন। তোমার মতো নেই কই আপনজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার তো মনে হয় এটা জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আবার যদি পৃথিবীতে আমাকে জন্ম দাও, আমার দরকার নেই ব্রাহ্মণ কুল, আমাকে তুমি অন্তত একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাই গৌর হরি গো। কি এটাই সর্বশ্রেষ্ঠ চাওয়া তো নাকি? নিতাই গৌর হরি বল। কিছু নাই গো, সব অসার, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। জীবনের সার হলো শ্রী হরি চরণ। তাহলে আমাদের করণীয় কি? আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। গুনগুন করে হরিনাম করুন। মহাপ্রভু বলেছে যেমন তেমন করে করলেও কাজ হবে। নিম পাতা দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, যেখানে তুমি খাবে তিতো লাগবে। তিতো লাগবে না বাবা? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে বলবে তাতেই কাজ। নিতাই গৌর হরি হরি। এটাই সুবিধে কলিযুগে, এই
এইটাই একমাত্র পন্থা। আপনি যা করুন, শুনেছি দান করলে নাকি পুণ্য সঞ্চার হয়, সেখানে দান পর্যায়ে দানের কথা বলতে মহাভারতে দান পর্যায়ে একটা কথা সুন্দর করে লেখা আছে, গো কাটি দানে গহনি চকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। একটু ভেঙে বলি, কোটি গরু যদি ব্রাহ্মণকে দান করা হয়, গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়। গ্রহণে চকাশি, কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী ধামে মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। এইটা জেনে ছেলেটা মনে মনে ভাবলো তাহলে আমাকে স্নান করতে হবে। কি করে স্নান করব? আস্তে। গুরু কৃপা না হলে তো কিছু হবে না, গুরু কৃপা প্রয়োজন। ঘাটের একটা পাথরকে ভোরবেলা এসে সরিয়ে দিয়েছে, মানে ঘাটের যে থাক থাক থাকে না, একটা পাথরকে সরিয়ে জলে নামিয়ে দিয়েছে। দিয়ে আর 1 2 3 তিন নম্বর ধাপটায় নিজে শুয়ে পড়েছে চিত হয়ে। কেন? প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় ওই বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে রামানন্দ স্বামী, যার স্পর্শ পেলে নাকি পামর জীব উদ্ধার হয়ে যায়। কিন্তু তেনার সিস্টেম হচ্ছে জীবনে তিনি কাউকে তার চরণ ছুঁতে দেয় নাই, এটাই তার একটা বৈশিষ্ট্য। সব জীবের মধ্যেই যদি ভগবান থাকে, তাহলে আমার চরণ কেন কেউ হাত দেবে? যে হাত দিচ্ছে তার মধ্যেও তো ভগবান আছে। কে? এই ভেবে তেনার চিন্তা ভাবনা। কেউ যদি প্রণাম করতে আসে, তাকে বলে এই মা শোন, ওই কুকুরগুলো ঘুরছে, ওদেরকে প্রণাম করবি, আমাকে প্রণাম করবি না। কাউকে প্রণাম করতে দিতেন না বাবা, ছুঁতে অবধি দিতেন না। এখন ছেলেটার ইচ্ছা যে আমি রামানন্দ স্বামীর কাছ থেকেই দীক্ষা নেব। 2 বার গেছিল, রামানন্দ স্বামী বলে দূর হয়ে যায় এখান থেকে, জীবনে কাউকে আমি দীক্ষা দেবো না। ছেলেটা বলে এসেছিল, যদি ভগবান সত্য হয়, আমার মনের ইচ্ছা যদি সত্যি থাকে, আপনাকে আমাকে দীক্ষা দিতেই হবে। বন্ধুদের সঙ্গে যুক্তি করেছে, বন্ধুরা বলেছে শোন, ঘাটের পাথর তুলে ফেলে দিবি, তুই পাথরের মতো পড়ে থাকবি, তোর বুকে পা তুলে দেবে, ব্যাস হয়ে যাবে। বুদ্ধি দেখুন, এ কি আমাদের দ্বারা হবে? ওই সারা রাত জেগে ঘাটের পাথর তুলে দিয়ে শুয়ে আছে সারা রাত। কখন আসবে তো জানেন না। ওই ঘাটের কাঠের উপরে ধাপের মতো শুয়ে শুয়ে নিজে নিজেই চোখের জল ফেলছে। তোমার আশার আশায় বসে আছি, কৃপা পাবো বলে তুমি বলো বলো ও দয়াময়, দিন কবে শেষ হবে তোমার বসে আছি, তোমার কৃপা পাবো, বলো সেই দিন আমার কবে হবে, বলো সেই দিন আমার কবে হবে, আমার গুরুদেব আমায় কৃপা করবে, সেই দিন আমার
কবে বা হবে আমার গুরুদেব কৃপা করবে সেই দিন কবে বা হবে আমার গুরুদেব আমায় কৃপা করবে তোমার আশার আশায় গুরুদেব আমায় কৃপা আর আশায় আশায় বসে গুরুদেব আমায় কৃপা করবে সেদিন আমার কবে বা হবে তাই গৌর হরিবল। ঠিক ভোর 3:30 সময় রামানন্দ স্বামী যাচ্ছে। তখনও তো পরিষ্কার নয়, অন্ধকার। 3:30 বাজে মানে তখন অন্ধকার। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী। ওই অন্ধকার অন্ধকার আছে তো রামানন্দ স্বামী যেমন প্রত্যেকদিন মণিকর্ণিকার ঘাটে নামে। ছেলেটা বুঝতে পেরে গেছে ছেলেটি হলো আদিতে পিতা ছিলেন হিন্দু, পরবর্তীতে জোলা বংশে গিয়ে মানুষ হয়েছিল। হিন্দু ছেলে কিন্তু মুসলমানের ঘরে মানুষ হয়েছিল। ছেলেটিকে রামানন্দ স্বামীর কৃপা পেয়েছিল। ছেলেটিকে সবাই বলে জবন হরিদাস, না, রামানন্দ স্বামীর কৃপা প্রাপ্তি একজনই, সে ছেলেটি হলো ভক্ত কবিরজি। চলুন দেখে নি। এইবার রামানন্দ স্বামী প্রথম ধাপে নেমেছে, দ্বিতীয় ধাপে নেমেছে, তৃতীয় ধাপে যখনই ওই পা দিয়েছে নরম লেগেছে, রামানন্দ স্বামী ভয় পেয়ে গেছে। ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ওগো কবিরের কর্মমূলে তাহা প্রবেশ করে, ওগো কবিরের কর্মমূলে তাহা প্রবেশ করে। যখনই রামানন্দ স্বামী 3 বার রাম কহ রাম কহ রাম কহ বলে দিয়ে দ্বিতীয় চতুর্থ ধাপে নেমে গেছে, কবির অমনি চপাক করে উঠে বলছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। গুরু কৃপা হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। আস্তে 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 এতদিন পরে আমার গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলেন, এই মূঢ়, কে তোর গুরুদেব? আপনি। কি করে আমি তোর গুরুদেব হলাম? কেন? আপনি আমার বুকের ওপর পাটা তুললেন, রাম কহ রাম কহ রাম কহ 3 বার কইলেই উচ্চারণ, কত বিধি মতে হইল আমার দীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী বললেন, এটা কি করে হলো? ও মা, গুরুদেব স্পর্শ করে যদি নাম দিয়ে দেয় সেটাই তো দীক্ষা। হ্যাঁ, তা হয়। আমি যে জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন শিষ্য করব না, বলে করব না বললে তো হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কাছেই দীক্ষা নেব। যেই রামানন্দ স্বামী স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়ল কবির গুরুদেবের চরণে। ওঠ বাবা, চরণ ছাড়বো না, আগে দিন আমায়। কি নিবি তুই? ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে রামানন্দ স্বামী কাঁদছে আর বলছে, কি রে? আস্তে। সারা পৃথিবীর মানুষ ধন সম্পত্তি দৌলত চায়, আর তুই আমার পায়ে ধরে কি চাইলি?
ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ, দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। ভক্তির ভক্তির প্রীতি রতন করো তুমি মোরে দান। ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। বেশ, আমি আর কোনো কথাই শুনবো না। শোন, তোর এতই যখন ইচ্ছা, এই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই গ্রহণের কালে আমি বলি শোন, সবে গ্রহণ শেষ হয়েছে, আমি স্নান করতে এসেছি। তবে শুনে রাখ, এই মণিকর্ণিকার ঘাটে কাশীর বারাণসীতে দাঁড়িয়ে আমি বললাম, আমার মধ্যে যে প্রেম ভক্তি সম্পদ আছে, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। আজ থেকে তুই লিখতে শুরু কর গৌর গোবিন্দ লীলামৃত। কিভাবে দেবে? এত বলি দুহে দুহু আলিঙ্গন করিলা, আপনারও প্রেম ভক্তি কবির দানিলা। প্রেম ভক্তি পেয়ে ছেলেটার কোথাও গেল না, ওই মণিকর্ণিকার ঘাটে বসে বসেই দিন রাত গান লিখে ভগবানকে নিয়ে গীত রচনা করলেন। গুরু কৃপা প্রাপ্তি হয়ে গেল। প্রথম গান। দ্বিতীয় দিন যখন আবার স্নান করতে এসেছে, বলছে গুরুদেব আমি একটি গান লিখেছি আপনাকে শোনাবো। তুই একদিনের মধ্যে তুই যে বললি তুই নাকি মূর্খ মানুষ, কিছুই জানিস না, তা জানি নে, তবে আপনার কৃপা হয়ে গেছে আমি লিখতে পারছি। কালকে তুই মন্ত্র নিলি, আজকে গান লিখলি। কি গান লিখেছিস? ও সময় আমি যাতা গান শুনি নে। যাতা গান নয় গুরুদেব, একবার শুনে দেখুন, তারপর তো আপনি বিচার করবেন। আচ্ছা বল দেখি। আহা, গানটি আপনারা জানেন, কিন্তু এটা যে কবিরজির লেখা বা তার প্রথম দীক্ষা নেওয়ার পরে গান, এটা আপনারা জানেন না। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন আমার। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে, আবিরে সেই রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন আমার। ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি। আস্তে আস্তে আস্তে। কি হলো গুরুদেব, আপনার কি শরীর অসুস্থ লাগছে? কোনো কষ্ট হচ্ছে? আপনার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? আপনি বসবেন এখানে, একটু বসি রে। কেমন সৌভাগ্য দেখুন, গান লিখেই প্রথম গুরুদেবকে শোনাচ্ছে, আর গুরুদেবের